হে এভরিওয়ান, কে অবস্থা সবার? আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব একটা কন্ট্রোলার নিয়ে। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আমরা হচ্ছে পিসিতে গেমস খেলবো, তো সেক্ষেত্রে আমাদের কোন কন্ট্রোলারটা ভালো হবে। সো অনেকে আছে যে স্টোরি বেসড গেম খেলতে পছন্দ করে, সো ওরা আর কি কন্ট্রোলার প্রেফার করে। সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের মার্কেটে বিভিন্ন ধরনের কন্ট্রোলার আছে, বিভিন্ন চাইনিজ কন্ট্রোলার বা বেশ ভালো কন্ট্রোলারই আছে। বাট উইন্ডোজের জন্য বা মাইক্রোসফটের জন্য আমি সব সময় প্রেফার করব এক্সবক্সের অফিসিয়াল কন্ট্রোলার। এখানে আমার একটা কন্ট্রোলার আছে, এটা হচ্ছে আমার এক্সবক্সের অফিসিয়াল কন্ট্রোলারটা আমি একটু ক্লোজ শট আপে দেখাচ্ছি। এই হচ্ছে আমার কন্ট্রোলারটা। সো এই কন্ট্রোলারটা আমি ইউজ করতেছি হচ্ছে অ্যারাউন্ড 1 ইয়ার হবে, মোরলেস 1 ইয়ার। সো এই কন্ট্রোলারটা আমি হচ্ছে কিনেছিলাম আমার এক্সবক্স সিরিজ এক্সের সাথে। সো সিরিজ এক্সের সাথে তো হচ্ছে যে একটা কন্ট্রোলার আসেই ইন বক্সে, বাট আমি হচ্ছে এই কন্ট্রোলারটা আমি এক্সট্রা কিনেছিলাম ফর ইটস কালার। সো কালারটা খুব স্পোর্টি অ্যান্ড আই পার্সোনালি লাইক দিস কালার। তো আচ্ছা, এখন কথা হচ্ছে যে এক্সবক্স এর কন্ট্রোলারগুলো এটা হচ্ছে আপনার মাইক্রোসফটের জন্য বা আপনার উইন্ডোজের জন্য খুব সুইটেবল। কারণ মাইক্রোসফটেরই একটা পার্ট কিন্তু হচ্ছে এক্সবক্স, হ্যাঁ। সো ওরা আর কি যেই ধরনের কন্ট্রোলার বানায় বা যেই পেরিফেরালস বা অ্যাক্সেসরিজ বানায় এগুলো কিন্তু আপনার উইন্ডোজের সাথে খুবই মানে কম্পিটেবল এবং খুব হাইলি অপটিমাইজড বলা যায়। তো এক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের কন্ট্রোলার আছে, বাট সেগুলো আপনি ইউজ করতে পারেন। বাট আপনি যদি বলেন যে বাই কমফোর্ট বা হচ্ছে বাই কোয়ালিটি পারফরমেন্স সব দিক দিয়ে আপনার হচ্ছে এই এক্সবক্সের কন্ট্রোলারগুলো হচ্ছে বেস্ট বাজেটের মধ্যে। সো এখন আমি হচ্ছে আমি বেসিক্যালি আজকে একটা কম্প্যারিজন নিয়ে একটা আলোচনা করব। তারপর এটার হচ্ছে ওভারভিউ, স্পেক্স এবং ফিচার নিয়ে একটু আলোচনা করব এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটার হচ্ছে যেই পারফরমেন্স টেস্ট গেমিংয়ের সময় বা এটার আমাদের পিসি অ্যাপস দিয়ে আমরা যেভাবে এটা কাস্টমাইজ করতে পারি বা কন্ট্রোল করতে পারি ওই বিষয়টা আজকে আমি দেখাবো। আচ্ছা, আমি এখানে এই পর্যন্ত বিভিন্ন ধরনের কন্ট্রোলার আমি ইউজ করছি মাশাআল্লাহ, আল্লাহর রহমতে। আমি হচ্ছে প্লে স্টেশনের কথা যদি বলি, আমি PS1 থেকে শুরু করে PS4 পর্যন্ত, PS5-এর কন্ট্রোলারটা আমার এখনও ওইরকম ভালোভাবে ইউজ করা হয় নাই। তো আমি যদি বাকিগুলা বলি, বাকি সবগুলা কন্ট্রোলার আমি মোটামুটি ইউজ করছি প্লে স্টেশনের। আর এক্সবক্সের ক্ষেত্রে, যেহেতু এক্সবক্স নিয়ে কথা বলতেছি আজকে, তো এক্সবক্সের ক্ষেত্রে আমি এক্সবক্সের 360 যে ওয়ার্ড কন্ট্রোলারটা ছিল, যে পিসি বা কনসোলে যে ওয়ার্ড কালেকশনের মাধ্যমে খেলা যেত, ওই কন্ট্রোলারটা আমি ট্রাই করছি। এবং এরপর হচ্ছে আমাদের সিরিজ এক্স আর সিরিজ এসের এই কন্ট্রোলারটা, মাঝখানে হচ্ছে এক্সবক্সের ওয়ান এস বা 1X-এর একটা কন্ট্রোলার ছিল। তো ওই কন্ট্রোলারটা আমার এখনও ইউজ করা হয় নাই। আমি এক্সবক্স 360 থেকে আমি সিরিজ এক্স বা এক্সের কন্ট্রোলারটা আমি ডিরেক্ট ইউজ করতেছি। এবং এটা আমি ইউজ করতেছি বোথ অফ মাই প্ল্যাটফর্ম, মাই এক্সবক্স সিরিজ এক্স অ্যাজ ওয়েল অ্যাজ মাই উইন্ডোজ পিসি ফর পিসি গেমিং। সো আপনারা এখানে আমার বিভিন্ন ধরনের কন্ট্রোলার দেখতে পারবেন। যেমন আমি যদি একটা কম্প্যারিজন দিই, এটা হচ্ছে আমার PS2 এর কন্ট্রোলার, যেটা আমি PS2-তে আমি ইউজ করতাম। আর এছাড়া হচ্ছে আমার PS2 এর আমার দুইটা কন্ট্রোলার আছে, হ্যাঁ। সো এই দুইটা কন্ট্রোলার আমি ইউজ করছি। সো হচ্ছে যে একটা চাইনিজ কন্ট্রোলারও একটা কিনেছিলাম, এটা ফোন প্লাস পিসিতে খেলার জন্য। তার সাথে হচ্ছে আমার PS4-এরও একটা কন্ট্রোলার আছে। পিএস PS4-এ এই কন্ট্রোলারটা হচ্ছে আপনার 5 মিলিয়ন লিমিটেড এডিশনের একটা কন্ট্রোলার। আপনারা দেখবেন এটা হচ্ছে আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল কন্ট্রোলার। এটা হচ্ছে আপনার ব্লু কালারে আসে কন্ট্রোলারটা, এবং এই গ্লাসটা কিন্তু আপনার ট্রান্সপারেন্ট। সো কন্ট্রোলারটা হচ্ছে প্রায় নতুনই আছে, আমি এটা সেভাবে ইউজ করি নাই। সো বাই দ্য ওয়ে, PS4-এর কন্ট্রোলার আজকে আমার মেইন উদ্দেশ্য না। আমার কন্ট্রোলারগুলো দেখানোর কারণ হচ্ছে কি, তার মধ্যে আমার সবচেয়ে কমফোর্টেবল এর দিক দিয়ে আমি যদি বলি, বাই গ্রিপিং বা হচ্ছে যে আমার খেলার সময়
আমার সবচেয়ে কমফোর্টেবল ছিল আমার এক্সবক্সের কন্ট্রোলার এটা এবং 360। আমি এক্সবক্সের যে কোনো কন্ট্রোলার আমি বলি এগুলো হচ্ছে কমফোর্টের জন্য বেস্ট। ইভেন প্লে স্টেশন কন্ট্রোলার থেকেও বেস্ট হচ্ছে এক্সবক্সের কন্ট্রোলার, আপনি যদি কমফোর্ট বা হ্যান্ড গ্রিপ বা যদি ফিলের কথা আপনি যদি চিন্তা করেন। হ্যাঁ, সো আপনারা ভাইয়া একটু দেখবেন যে এই কন্ট্রোলারগুলো না, মানে এই যে আমাদের যে গ্রিপ যে পোর্শনটা আছে এটা কিন্তু একটু স্পেয়ার্ড, ঠিক আছে? এই যে আপনারা দেখছেন এটা কিন্তু একটু স্পেয়ার্ড। সো আমরা যখন আমাদের হাত তো আসলে দুই দিকে, সো আমরা যখন কন্ট্রোলারটাকে আমরা ধরি, সো এটা আমরা এভাবে আমরা ধরতে পছন্দ করি, ঠিক আছে? এটা হচ্ছে আমরা এভাবে ধরি, সো আমাদের হাত দুটো আমাদের মানে ইউজুয়ালি দুই দিকে চলে যায়। সো এটা আমরা কমফোর্টেবলি আমরা ধরতে পারি, ঠিক আছে? ধরে আমরা হচ্ছে যে এইভাবে আমরা গেমিংটা করতে পারি। বাট PS4-এর কন্ট্রোলারে আপনি যদি দেখেন এটা কিন্তু মানে হচ্ছে যে দুইটা হচ্ছে সমান, প্লাস হচ্ছে একটু একটু ন্যারো। এটা আপনার ফার্স্টের দিকে ভালো লাগলেও আপনি লং টাইম গেমিংয়ে আপনার কিন্তু এটা খুব বেশি ভালো লাগবে না, ঠিক আছে? এটা হচ্ছে PS4 কন্ট্রোলারের ক্ষেত্রে। হ্যাঁ, সো এটার পাগুলো হচ্ছে একটু চিকন বা গ্রিপ অপশনগুলো, সেক্ষেত্রে হচ্ছে আমি এক্সবক্সেরটা যদি বলি এটা গ্রিপটা হচ্ছে একটু মোটা, যেহেতু আমাদের পাম্পটা হচ্ছে একটু মোটা এবং এটা একটু দুই দিকে স্পেয়ার্ড করা, সো এটা খুব কমফোর্টেবলি এটা আপনার ইউজ করা যায় এবং কন্ট্রোলারের সাইজটা হচ্ছে পারফেক্ট। এখন আমরা যদি ওভারভিউ ইন্সপেকশনের কথা বলি, আপনারা এটার উপরের দিকে দেখতে পারবেন যে একটা টাইপ সি পোর্ট আছে। আই হোপ ইউ ক্যান সি ইট। এখানে একটা টাইপ সি পোর্ট আছে, সাথে হচ্ছে এখানে একটা কানেক্ট বাটন আছে, একটা কানেকশন বাটন আছে। আর হচ্ছে আমরা যদি হচ্ছে নিচের দিকে দেখি, নিচের দিকে হচ্ছে আমরা একটা 3.5 mm একটা হেডফোন জ্যাক পাচ্ছি এখানে। সো অনেকে যদি চান যে উইয়ার্ড হেডফোনের সাথে হচ্ছে যে কানেক্ট করে খেলবেন, তো আপনারা হচ্ছে যে মানে কন্ট্রোলারের সাথে এটা আপনারা কানেক্ট করে খেলতে পারেন। তো আমি যেগুলো বলতেছি এগুলো কিন্তু সবগুলোই আমাদের পিসি গেমের জন্য অ্যাপ্লিকেবল, আমি কনসোলের কোনো কথা আজকে বলতেছি না। হ্যাঁ, আমাদের এখানকার ট্রিগারগুলো খুবই ক্যাপটিভ, এটা প্রেস করে এটা খুবই একটা কমফোর্টেবল ফিল দেয় এটা। আর হচ্ছে আমি যদি ফার্স্টের বাটন মানে আমাদের যদি বাটনসের কথাগুলো বলি, এটা হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল XYAB বাটন। এটা হচ্ছে আমাদের XYAB বাটন। তারপরে আপনার একটা এক্সবক্সে একটা বাটন পেয়ে যাবেন, এটা আপনারা যখন মেশিনে খেলবেন সো তখন এটা কানেক্ট করার জন্য এটা ইউজ করতে পারেন। আর হচ্ছে নিচে একটা শেয়ার অপশন, একটা শেয়ার বাটন আছে, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। বাট আপনারা যদি এখানে একটা এক্সট্রা যদি আপনারা ব্যাটারি কিট কিনে নেন, যেমন আমি একটা ব্যাটারি কিট দিয়ে আমি ইউজ করতেছি, আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ওকে, সো এই সাইডে আপনারা ব্যাটারিটা অ্যাটাচ করতে পারবেন। এই যে আমার ব্যাটারিটা এখানে লাগানো আছে। সো এই ব্যাটারিটা হচ্ছে আপনার রিমুভেবল। এটা হচ্ছে আমি আপনাদেরকে ব্যাটারিটা খুলেও দেখাচ্ছি, হ্যাঁ, অসুবিধা নেই। এই হচ্ছে আমার ব্যাটারিটা। হ্যাঁ, এই হচ্ছে আমার এক্সবক্সের অরিজিনাল ব্যাটারি কিট। ওকে, সো এটা আমি হচ্ছে যে যদি একবার আমি ইনস্টল করে নেই, এটা আমাকে প্রায় কয়েক বছর, আপনি বছরের পর বছর আপনি এটা দিয়ে সার্ভিস পাবেন। এটা আপনাকে সহজে চেঞ্জ করতে হবে না, আপনি জাস্ট এটা চার্জে লাগিয়ে চার্জ করে এটা আপনি খেলতে পারবেন। সো এটা রিচার্জেবল, এখানে আপনার কোনো এক্সট্রা কস্ট লাগছে না। এখন আমি আপনাদেরকে আমাদের কন্ট্রোলারের ওয়েটটা একটু দেখিয়ে দিচ্ছি। রাইট, আমি যদি এখন আপনাদেরকে হচ্ছে যে শুধু আমার ওয়েটটা দেখাই, আমি ব্যাটারি সহ বা ব্যাটারি কিট ছাড়া আমি দুইটাই দেখাবো। আমি যদি এটা ওয়েটটা দেখাই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 241, হ্যাঁ, 241 গ্রাম হচ্ছে এটার ওয়েট ব্যাটারি ছাড়া। আর আমরা যদি এখানে ব্যাটারিটা অ্যাড করে দিই, সেক্ষেত্রে এটার ওয়েট আসে 272। সো এখানে মানে এটা খুব বেশি একটা ওয়েট না, ওয়েটের দিক দিয়ে আপনাদের কোনো ঝামেলা হবে না। অলরাইট, এখন আমরা আপনাকে এই কন্ট্রোলারটা ইউজ করার জন্য আপনার পিসিতে যে সফটওয়্যারের প্রয়োজন হবে কাস্টমাইজ করার জন্য সেটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনার দুইটা হচ্ছে যে ইসের প্রয়োজন হবে, দুইটা সফটওয়্যারের প্রয়োজন হবে। একটা হচ্ছে আপনার এক্সবক্সের আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা এক্সবক্স অ্যাপ আর কি যেটাকে বলে। তো এইটার অ্যাপের ইন্টারফেসটা হচ্ছে যে এরকম, এই অ্যাপটা আপনাদের লাগবে। আরেকটা হচ্ছে আপনার এক্সবক্স অ্যাক্সেসরিজ নামে একটা সফটওয়্যার লাগবে।
সো আমি হচ্ছে যে এটা আমি কানেক্ট করে নিয়েছি। আপনাদের হচ্ছে এটা অপারেট করার জন্য আপনাদের কন্ট্রোলারটা পিসির সাথে কানেক্টেড থাকতে হবে। যেমন আমার কন্ট্রোলারটা এখন পিসির সাথে কানেক্টেড আছে। আরেকটা কথা হচ্ছে কি যে এই কন্ট্রোলারটা কিন্তু আপনি পিসিতে ওয়্যার্ড এবং ওয়্যারলেস দুইভাবে আপনি ইউজ করতে পারেন। চাইলে হচ্ছে যে আপনি একটা টাইপ সি কেবল দিয়ে আপনি এটা ইউজ করতে পারেন, বা আপনি এটা ব্লুটুথের সাহায্যে এটা ইউজ করতে পারেন। সো আমি আপাতত হচ্ছে আমি ওয়্যারলি আমি কানেক্ট করেছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে আপনারা 3টা অপশন পাচ্ছেন। এই অপশনে গেলে হচ্ছে আপনার সফটওয়্যার যে ভার্সনটা আছে সেটা আপনারা আপডেট করতে পারবেন। এখানে আপনারা ভাইব্রেট, কন্ট্রোলার অ্যাসিস্ট অর ক্যালিব্রেশন অপশনগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে ওকে টেস্ট মোডে যদি আমরা এটা দেখি, এখন আমি আগেই বলেছি যে এক্সবক্সের কন্ট্রোলারগুলো খুবই হচ্ছে যে ডিউরেবল হয়। সো এটা আমি প্রায় অনেক দিন ধরে আমি এটা ইউজ করছি ওভার দ্য ইয়ার। এটা ওভার এ ইয়ার ইউজ হয়ে গেছে। তো তারপরেও এটা কিন্তু ফুললি ফাংশন, এটা কিন্তু কোনোভাবে কোনো রকমের রিপেয়ার আমাকে এখন পর্যন্ত করতে হয়নি। যেমন আমি যদি আপনাদেরকে বাটনগুলো টেস্ট করে দেখাই, যে বাটনগুলো কিন্তু এখনও ওয়ার্কিং, ফুললি ওয়ার্কিং। হ্যাঁ, যেমন হচ্ছে যে আমাদের ডি বাটনটা আমরা এখন টেস্ট করছি। দেন হচ্ছে যে আমাদের লেফট জয়স্টিক আর কি যেটা আছে সেটা এখন আমাদের ওয়ার্ক হচ্ছে, সেটা আমাদের হচ্ছে যে ওয়ার্কেবল। আমাদের রাইট জয়স্টিকটা ওয়ার্কেবল, আমাদের সবগুলো বাটনই কিন্তু এখানে ওয়ার্কেবল দেখাচ্ছে। সো এর মাধ্যমে আপনারা এটা টেস্ট করতে পারবেন। আর মানে যদি ফার্দার যদি কোনো আপনাদের কন্ট্রোলারের প্রবলেম হয় আর কি। দেন হচ্ছে আমরা যদি এখানে কনফিগারে যাই, এখন এখানে আপনাদের একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, সো আমি এখন একটা প্রোফাইল ক্রিয়েট করে রেখেছি, এটা হচ্ছে যে স্লট 1। এখানে হচ্ছে আপনারা বিভিন্ন রকমের এডিট বা আপনারা হচ্ছে যে এখানে আপনারা সব কিছু আপনারা এখানে কাস্টমাইজ করতে পারবেন বলা যায়। যেমন আপনারা যদি এখানে সোয়াইপ স্টিক্স যদি আপনারা চেঞ্জ করতে চান, ইনভার্স ওয়াই, লেফট স্টিক, রাইট স্টিক, সোয়াপ ট্রিগার্স, টার্ন অন ভাইব্রেশন অর টার্ন অফ, হোয়াট এভার কমফোর্টেবল, আপনারা কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। হ্যাঁ, সো এখান থেকে কিন্তু প্রত্যেকটা বাটন কিন্তু এখানে কাস্টমাইজেবল। সো ইটস ভেরি হেল্পফুল ফর গেমার্স। আমি পার্সোনালি আপনাদের সাজেস্ট করব যে এক্সবক্সের যে অফিসিয়াল ব্লুটুথ অ্যাডাপ্টারটা আছে সেটা ইউজ করার জন্য, কারণ সেটাতে আপনারা লো লেটেন্সি এবং একটা ওয়েল কানেক্টিভিটিতে আপনারা হোপফুলি খেলতে পারবেন, এবং ওইটার দামও খুব একটা বেশি না। আপনারা জাস্ট মার্কেট ঘুরলেই ইজিলি ওটা আপনারা পেয়ে যাবেন। অলরাইট ভাইয়েরা, আপনারা এতক্ষণ আমার কন্ট্রোলারের একটা ওভারভিউ বা হচ্ছে যে স্পেসিফিকেশন বা টেস্টিংটা দেখলেন। তো এখন আমি এন্ড অফ দ্য ডে আমি যদি বলি, আপনার এই কন্ট্রোলারের দাম হচ্ছে মার্কেট ঘুরলে 5,000 থেকে 8,000 টাকার মধ্যে হবে আর কি। সো এটা মার্কেট টু মার্কেট, এটা অফিসিয়াল আনঅফিসিয়াল এটা ভ্যারি করে। আমার কাছে আমি মেবি এখন পর্যন্ত যতগুলো কন্ট্রোলার আমি ইউজ করছি, আমার কাছে এর থেকে বেটার কোনো অপশন আমি এখন পর্যন্ত পাইনি। আমি তো আসলে অনেকগুলো কন্ট্রোলার আমি ইউজ করছি। এখন আমি যদি কমফোর্টেবিলিটি বা হচ্ছে যে প্রোডাক্টিভিটি, ডিউরেবিলিটি, বিল্ড কোয়ালিটি বা আপনার সফটওয়্যার সাপোর্ট, মানে একটা স্ট্যাবিলিটি, একটা ওভারঅল স্ট্যাবিলিটির কথা যদি বলি, আমি এই প্রাইস রেঞ্জের মধ্যে এর থেকে বেটার কন্ট্রোলার আমি পার্সোনালি পাইনি। তো এখন তাই বলে আপনার হচ্ছে যে এক্সবক্সের ইলাইট কন্ট্রোলার বা ইলাইট কন্ট্রোলার 2 ওগুলোর সাথে তো আপনার কম্পেয়ার করলে হবে না। ওগুলো হচ্ছে আপনার 18,000 to 20,000 টাকার কন্ট্রোলার। এখন আপনি যদি বাজেট গেমিং করতে চান, আমার কাছে এর থেকে বেটার অপশন আর মনে হয়নি। সো আসলে আরেকটা কথা কি, যে আমরা আসলে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকি, তো আমাদের এখানে প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি কম, সাপ্লাই কম, বা ওই রকমের প্রোডাক্টও আর কি আমরা পাই না। আমরা ওগুলো আমাদের আর কি ধরা ছোঁয়ার বাইরে। সো অল অফ মাই পার্ট, সবাই ভালো থাকবেন, সি ইউ অ্যারাউন্ড।